অনেকেই বলে যে 4B বাইকের নাকি বলে মাইলেজ অনেক কম পায়, মাইলেজ অনেক ড্রপ করে। সো আমি এখন 4B নিচ্ছি সেহেতু আমি ট্রাই করবো যাতে মাইলেজটা অনেক ভালো পাই বাইক থেকে। আর মাইলেজ ভালো পেতে হলে মানে কি কি করতে হবে সেগুলো আপনার সাথে আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই শেয়ার করব। আর প্রথমত যেহেতু নতুন বাইক নিচ্ছি, নতুন বাইক নেওয়ার পর অনেক কিছুই চেঞ্জ করা লাগে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে, টায়ারের প্রেশার ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে টায়ার জেল ঠিক আছে কিনা, জেল শুকিয়ে গেছে কিনা সেটা চেক করা লাগে, তারপর এয়ার ফিল্টার ঠিক আছে কিনা সেটা চেক করা লাগে। সো স্টেপ বাই স্টেপ সবই আপনাদের সাথে আমি শেয়ার করবো। সো আজকে আমি যেটা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে 4B বাইকের চাকার প্রেশার। মানে বাইক কেনার পরে আমার কাছে মনে হচ্ছে যে চাকার প্রেশারটা ঠিক নাই। সো চাকার প্রেশার কতটুকু দেওয়া লাগে বা চাকার প্রেশার কতটা ইম্পর্টেন্ট সেই সম্পর্কে আমাদের কথা বলবো বাইকে। Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So, গাড়ি কিন্তু 4Bটা নেওয়ার পরে মোটামুটি একটা পুরাতন গাড়ি কেনার পর অনেক কিছু চেঞ্জ করা লাগে। এর আগে যিনি বাইকটা চালাইছে উনি বাইকটা অনেকদিন বলতে কিছুদিন প্রায় 10-15 দিনের মতো রুমে রেখে দিছিল। এরপরে ওইটা কিন্তু ওইরকম ভাবে আর চালায় নাই। টায়ারের প্রেশারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আজকে টপিক হচ্ছে টায়ারের প্রেশার। অনেকেই বলে যে গাড়ির পারফরমেন্স ভালো পাচ্ছে না। সো পারফরমেন্স ভালো পাওয়ার জন্য অবশ্যই টায়ারের প্রেশারটা ঠিক থাকতে হবে, কারণ টায়ারের প্রেশার যদি ঠিক থাকে তাহলে আপনার গাড়ি ভালোভাবে ভাগবে এবং মাইলেজটা আপনি পারফেক্ট পাবেন যেরকমটা কোম্পানি ক্লেম করে। বাট যদি প্রেশারটা এদিক সেদিক হয় তাহলে গাড়ি ভাগতে অসুবিধা হয়, দেখা যায় আপনার এক্সেলারেশন পাওয়ারটা একটু বেশি প্রয়োজন পড়ে তুলনামূলক। সো এই কারণে কিন্তু একটু ফুয়েলটা বেশি লাগে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যদি আপনার টায়ারের প্রেশারটা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ব্রেকিংটা ভালো পাবেন না, মানে ব্রেক ধরার পরে কিন্তু বাইকটা ভালো পাবেন না। রাস্তার সাথে চাকার যে একটা বাইট, সেই বাইটটা কিন্তু ভালো পাবেন না যদি টায়ারের প্রেশারটা ঠিকঠাক না থাকে। আর আরেকটা সবার প্রশ্ন থাকে সেটা হচ্ছে আসলে বাইকের চাকার প্রেসার কতটুকু থাকা দরকার বা কতটুকু থাকলে পারফেক্ট হয়। এক এক বাইকের চাকার হাওয়ার প্রেসার কিন্তু এক এক রকম থাকে, এটাই স্বাভাবিক। অবশ্যই প্রত্যেকটা কোম্পানির কিন্তু ম্যানুয়াল বুকের মধ্যে চাকার প্রেসার কতটুকু থাকতে হবে, ফ্রন্টে কতটুকু থাকতে হবে, রিয়ারে কতটুকু থাকতে হবে, এবং সিঙ্গেলে রাইড করলে কতটুকু থাকতে হবে, ডাবলে রাইড করলে কতটুকু থাকতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত দেওয়া থাকে ম্যানুয়াল বুকের মধ্যে। আপনার বাইক যে কোম্পানি, ওই কোম্পানি ম্যানুয়াল বুকের মধ্যে যতটুকু চাকার হাওয়ার প্রেশার দেওয়ার জন্য বলা হবে আপনি ঠিক ততটুকুই দিবেন। যদি অতটুকু দিয়ে মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই ভালো একটা পারফরমেন্স পাবেন বাইক থেকে, মানে চাকা থেকে। আপনার ব্রেকিং করেও মজা পাবেন, প্লাস মাইলেজও ভালো পাবেন। অনেকে দেখা যায় লং ট্যুরে দেওয়ার আগে বা লং ট্যুরে যাওয়ার পরে চাকার প্রেশারটা হয়তো বা ভুলভাল করে মাপে না, মনে থাকে না ম্যাক্সিমাম সময়। সো দেখা যায় ট্যুরে যাওয়ার পরে চাকাটা লাফাইতেছে বা গাড়িটা একটু কম ভাগতেছে, একটু কিন্তু সমস্যার মধ্যে পড়া লাগে। সো এই কারণে কিন্তু চাকার প্রেশারটা মাপাটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাকে আমরা খুব ছোট করে দেখি, বাট ছোট করে দেখলেও জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু এই চাকার প্রেশারের কারণে। কারণ ওই আগে যেটা বললাম যে বাইক ভালো ধরে না মাটির সাথে, মানে রাস্তার সাথে চাকার। আর যে বাইকটা এখন আমি রাইড করতেছি 4B, এটা তো ভাই ব্রেকিং নিয়ে এটার অনেক কমপ্লেন আছে, মোটামুটি সবাই কমপ্লেন করে ব্রেকিং নিয়ে এই বাইকটা। সো এই বাইকটার ব্রেকিং যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই আপনার চাকার প্রেশারটা ভালো থাকতে হবে। আর এই বাইক নিয়ে একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে পেছনের চাকায় নাকি বলে স্কিড করে। ভাই চাকার প্রেশার যদি ঠিকঠাক না থাকে তাহলে শুধু এই বাইক না, যে কোনো বাইকই স্কিড করবে, এটাই স্বাভাবিক। সো আরেকটা জায়গায় কিন্তু চাকার প্রেশার কতটুকু থাকা লাগবে এটা লেখা থাকে। আমি একটু সামনে দাঁড়িয়ে নেমে তারপরে আপনাদেরকে জিনিসটা শো করব। অনেক দেখা যায় সেকেন্ড হ্যান্ড বাইক কিনে বা বাইকের বয়স অনেকদিন হয়ে গেছে, ম্যানুয়াল বুক নাই, তাদের জন্য তারা আসলে কিভাবে বুঝবেন যে আপনার কোম্পানি কতটুকু প্রেশার টায়ার রাখতে বলতেছে হাওয়ার, সেটা দেখার জন্য অবশ্যই গাড়িতে আরেক জায়গায় আছে লেখা, এটা আমি সামনে একটু দাঁড়িয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি দেখা থাকে হচ্ছে এইখানটার মধ্যে লেখা থাকে কিন্তু চাকার প্রেশারটা। এটা হচ্ছে লেখা আছে আমার এখানে টায়ার প্রেশার ফ্রন্ট আর হচ্ছে রিয়ার। যদি ফ্রন্ট হয় তাহলে সিঙ্গেলে রাইড করলে 25, ডাবলে রাইড করলে 25, আর যদি রিয়ার টায়ারটা, পেছনের টায়ারটা সিঙ্গেলে রাইড করলে 26 আর ডাবলে রাইড করলে হচ্ছে 32। সো যদি ম্যাক্সিমাম টাইম আপনারা সিঙ্গেলে রাইড করেন তাহলে অবশ্যই 25 দিবেন। আর সামনেরটা সিঙ্গেল আর ডাবল দুইটাই 25, আর পেছনেরটা হচ্ছে 25 আর হচ্ছে 32। সো দেখতে পেলেন যে ব্যাক চ্যাসিস যে আছে ওইখানে কিন্তু লেখা আছে, কোম্পানি বাইকের মধ্যে লিখে দিছে চাকার প্রেশারটা কত থাকতে হয়। সো আমার যে 4B বাইকটা আছে এখন, যেটা আমি রাইড করতেছি, এটা হচ্ছে ফ্রন্টের টায়ারে লেখা আছে যদি সিঙ্গেলে রাইড করি তাহলে 25, ডাবলে রাইড করলেও 25, আর যেটা পেছনের টায়ারের জন্য, রেয়ার টায়ারের জন্য সিঙ্গেলে রাইড করলে হচ্ছে 28,
আর ডাবলে রাইড করলে 32। সো আপনারা যদি সিঙ্গেলে রাইড করে থাকেন বেশিরভাগ সময় তাহলে সিঙ্গেলটা মেনটেন করবেন, আর যদি ম্যাক্সিমাম সময় আপনারা পিলিয়ন নিয়ে রাইড করে থাকেন তাহলে অবশ্যই 32টা মেনটেন করবেন, তাহলে দেখবেন যে মাইলেজও ভালো পাবেন, পারফরমেন্সও ভালো পাবেন। সো একটা বাইকের দোকান আছে, দোকানটা কি বন্ধ নাকি? ক্লোজড লেখা চালু আছে, কিন্তু ক্লোজড স্টিকার লাগা রাখছে কেন? প্রেশারটা আমার ভাই চাকার প্রেশারটা একটু মাইবা দেন তো। কত দিছো? হ্যাঁ, না 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 না, হ্যাঁ হ্যাঁ ম্যানুয়ালে দেওয়া আছে 32, 35 তো বেশি দিয়ে দিচ্ছে। বাইক ওয়াশ জিজ্ঞেস করলাম 100 টাকা। সো ওয়াশ করে নেই, কারণ বাইক তো কেনার পর এখন ওয়াশ করা হয়নি, আর ওদের ওয়াশের প্লেসটা কিন্তু সুন্দর আছে। You stole my heart of gold after my silver soul. Can you dig any deeper now? I gave you all I own, put you on this golden